يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال رسول الله صلى الله عليه وسلم: يبعث كل عبد على ما مات عليه، أو كما قال عليه الصلاة والسلام. شكرا لدرشريك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ নিয়ে আসছেন, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই জন্য মুমিন বান্দার কাজ হলো সর্বদাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের উচিত সর্বদাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা উপভোগ করতেছি। এই সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় করি তাহলেও শুকরিয়া আদায় শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, হিসাব করতে চাও, তাহলে গণনা করে শেষ করতে পারবে। এই জন্য আল্লাহর যত দেওয়া নিয়ামত আছে, যখন যে নিয়ামত সামনে আসবে, যখন আল্লাহ তাআলার যে নিয়ামতের কথা স্মরণ হবে, সেই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। এই জন্য জীবনের মধ্যে সর্বদাই শুকরিয়াটাকে লাজেম করে। এই দুনিয়া থেকে আমাদের সকলেরই চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কেউই থাকবো না। দুনিয়ার মধ্যে যতই সফলতা অর্জন করি না কেন, দুনিয়ার মধ্যে যা কিছুই অর্জন করি না কেন, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, চলে যাওয়ার সময় যখন হবে, তখন এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে যদি এই মুহূর্তটা যদি আমার সুন্দর হয়, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর এই দুনিয়া থেকে যখন আমি চলে যাব, চলে যাওয়ার যে মুহূর্তটা আছে, সেই মুহূর্তটা যদি আমার ঈমানী অবস্থা হয়, সেই মুহূর্তটা যদি আমার ঈমানের সাথে হয়, তাহলে সেই ব্যক্তি সফল কাম। দুনিয়ার মধ্যে যাই কিছু করি না, কিন্তু খাতেমা বিল খায়র, মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, মৃত্যুর আগ মুহূর্তে যে একটা অবস্থা তৈরি হয়, মানুষ যখন মৃত্যুর সন্নিকটে হয়, যখন মৃত্যুর সময় একেবারে নিকটে চলে আসে, তখন যে এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তের সময় যে কামিয়াব হইতে পারে, এই মুহূর্তের মধ্যে যে সফল কাম হইতে পারে, সেই হলো আসল সফল কাম এবং কামিয়াব। আর দুনিয়ার মধ্যে যতই সফলতা অর্জন করি, দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন,
মৃত্যুর আগ মুহূর্তে যদি এই মুহূর্তটা যদি সুন্দর না হয়, তাহলে দুনিয়ার এই হায়াতের যত সফলতা সব হবে ব্যর্থ, সব ব্যর্থ হবে। এই জন্য এই মৃত্যুর সময় এই দুনিয়া থেকে আমাদের সকলেই চলে যেতে হবে। এই মুহূর্তটা সকলেরই ভোগ করতে হবে। মৃত্যুর যে একটা সময়, এই মুহূর্ত সময়টা যে কত কঠিন হয়, কত যে একটা কঠিন হয়। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এবং শুধু তাই না, এই মুহূর্তে যে একটা কঠিন অবস্থা হয়, যখন মালাকুল মউত তাকে মৃত্যুর সিগন্যাল যখন তাকে দিয়ে দেয়, তখন মানুষের শত্রু শয়তান ইবলিস ওই সময়ও তাকে এই দুনিয়া থেকে ঈমান নষ্ট করে বিদায় দেওয়ার চেষ্টা করে। এই জন্য দুনিয়ার মধ্যে যত সফলতা অর্জন করি, এটা মূল সফলতা না। মূল সফলতা হলো ওটাই যখন মৃত্যুর সময় আমি ঈমান নসিব হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। মৃত্যুর সময় মৃত্যুটা যদি আমার ঈমানি অবস্থা, মৃত্যুর হালতটা যদি খাতেমা বিল খায়র হয়, তাহলে আমি সফল কাম। মৃত্যুর সময় যে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তের জন্য ওই মুহূর্ত, সেই মুহূর্তের মধ্যে শয়তান অনেক চেষ্টা করে একজন মনুষ্য ব্যক্তিকে দুনিয়া থেকে সে যেন ঈমান না নিয়ে যেতে পারে। এই জন্য সে তার দলবল নিয়ে ওই মৃত ব্যক্তির কাছে চলে যায়। তার ঈমানকে নষ্ট করার জন্য, তার ঈমানকে হরণ করার জন্য সে অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে। ওই সময় মৃত ব্যক্তি এবং শয়তানের সাথে একটা যুদ্ধ চলে, মুমিনের সাথে শয়তানের একটা যুদ্ধ চলে। কারণ দুনিয়ার মধ্যে শয়তান সব সময় মানুষের পিছনে লেগে থাকে, কারণ শয়তান চায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কিভাবে সে আল্লাহ থেকে দূরে রাখতে পারে। আর ওই মুহূর্তটা হলো শয়তানের সর্বশেষ কৌশল খাটানোর একটা সময়। শয়তান ওই সময় বলে, আজকে শেষ দিন, আজ এই দিন যদি তাকে আমরা পথভ্রষ্ট না করতে পারি, আর কোনোদিন তাকে পাবো। এই জন্য শয়তান ওই সময় তার দল বলদেরকে বলে, তোমরা তাড়াতাড়ি ওই লোকের কাছে যাও, তাকে গিয়ে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করো। এই জন্য এই মুহূর্তের মধ্যে কে ঈমান অবস্থায় মরতেছে, কে ঈমান হারা হয়ে মরতেছে, এটা কিন্তু কেউই আমরা বুঝি না, কেউই জানি না। আর এই অবস্থাটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কেন? মানুষ যেন দুনিয়া দেখেই আল্লাহকে ভয় করে, সে বেশি বেশি আমল করে এবং আল্লাহর জন্য দোয়া করে, যে আল্লাহ ওই অবস্থাটায়, ওই মৃত্যুর সময় যেন আমাকে ঈমান অবস্থায় মৃত্যু। যদি মানুষ এটা জানতো যে আমি ঈমান অবস্থায় আমার মৃত্যু হবে, এটা যদি জানতো তাকদীরের বিষয়ে, তাহলে সে আর এত গুরুত্ব দিল না, তার ভিতরে গুরুত্ব থাকলো না। এই জন্য আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন, যেন মানুষের ভিতরে ভয় থাকে, ওই সময়টার বিষয়ে ভয় থাকে। আর এই সময় তো মানে একটা কষ্টের সময়। কিতাবের মধ্যে আসছে, যখন মালাকুল মউত যখন তার কাছে আসে, তাকে যখন মৃত্যু খবর দেয়, যখন তার শাহরাগের নিকটবর্তী চলে আসে, তখন তার সবকিছু বন্ধ হয়ে যায়, তার চলাফেরা বন্ধ হয়ে যায়, তার কথাবার্তা বন্ধ হয়ে যায়, সে শুধু দেখতে পায়। এমন একটা মুহূর্ত হয়, কঠিন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যখন মালাকুল মউত নিকটবর্তী হয়ে গেছে, হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর নিকটবর্তী হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর কষ্ট এত কষ্ট, দুনিয়ার সমস্ত পানি যদি
তাকে পান করানো হয় ওই সময়, তখনও তার পিপাসা মিটবে না, এত কষ্ট হবে। আর ওই সময়ের মধ্যে যার মুহূর্তটা ভালো যাবে, যার ইমানি অবস্থায় মৃত্যুটা হবে, সেই হবে জান্নাত। আর এই জন্য ওই ইমানি অবস্থায় মৃত্যু হওয়ায় আমার মওতটা যেন ইমানের অবস্থা হয়, শয়তান যেন আমার ইমানকে নষ্ট না করতে পারে। এই জন্য কিছু আমল আছে, যে আমলগুলা করলে দুনিয়ার মধ্যে থেকে এই আমলগুলা করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওই ব্যক্তির মওত ইমানি হালতে দান করবে। কারণ ওই সময় মৃত ব্যক্তি শয়তানের সাথে ঈমান নিয়ে যাওয়ার জন্য একটা যুদ্ধ করে। শয়তান চায় ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, আর মুমিন চায় সে ঈমানি হালতে যাওয়ার জন্য। একটা মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হয়, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন যখন মৃত্যুর নিকটবর্তী হয় তখন শয়তান তার নিকট আসে, তার ঈমানকে নষ্ট করার জন্য তার নিকট আসে, তার কাছে বসে। ওই ব্যক্তিকে তার পিতার মার চেহারার আকৃতি ধরে ওই মনুষ্য ব্যক্তির কাছে আসে। মা বলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার বুকের দুধ পান করেছো, আমার রানের মধ্যে তুমি ঘুমাইছো, আমি তোমাকে অনেক বেশি মহব্বত করতাম, আমি তোমাকে বলতেছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। শয়তান তার মা বাবার সুরত ধরে এসে তাকে বলবে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ওই ঈমানদার ব্যক্তি যদি খাঁটি ঈমানওয়ালা হয়, দুনিয়ার মধ্যে নেক কাজ করেওয়ালা হয়, তাহলে ওই ব্যক্তি বলবে না, আমি ওই ধর্ম গ্রহণ করব না। কারণ যে খাঁটি ঈমানদার, যে মুমিন ঈমানদার থাকবে, যার ভিতরে ইলম থাকবে, দ্বীনের জ্ঞান থাকবে, দ্বীনের বুঝ থাকবে, সেটা জানবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, উনি যেই দ্বীন নিয়ে আসছেন ওই দ্বীনের পরে আর কোনো দ্বীন নাই। সেটা হলো কি? ইসলাম। ইসলাম ধর্মের উপর আর কোনো কি নাই, দ্বীন নাই। সে যদি ঈমানদার হয় তাহলে সে না করে দিবে। এরপরে ওই শয়তান আবার তার কাছে তার বন্ধু বান্ধবের রূপ ধরে আসবে। দুনিয়ার মধ্যে যার সাথে সে চলাফেরা করত, যার সাথে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যার সাথে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুর চেহারার আকৃতি ধারণ করে তার কাছে আসবে, তাকে বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলো। সেই ধর্ম সঠিক তাকে বলবে, কিন্তু সে না করবে। সে যদি খাঁটি ঈমানওয়ালা, খাঁটি ঈমানদার হয়, দুনিয়ার মধ্যে যদি নেক আমল করেওয়ালা হয়, তার সম্পর্ক যদি কোরআনের সাথে, তাহলে ওই ব্যক্তি বলে দিবি, তাকে না করে দিবি। আর এই মৃত্যুর সময় ঈমানি হালতে যাওয়ার জন্য, আপনার আমার মৃত্যুটা ঈমানি হালতে হওয়ার জন্য হাদিসের মধ্যে কিছু আমলের কথা বলেছেন। বান্দা যখন এই আমলগুলা করবে তার মৃত্যু ঈমানি হালতের মধ্যে হবে। এই জন্য আজকে যে আমলগুলো আমরা শুনবো, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সেই আমলগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার। কারণ দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন, ওই মৃত্যুর সময়, ওই সময়টা যদি আমার ঈমানের সহিত হয়, তাহলে আমার পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আপনা আমার সুখময় হবে। আল্লাহ তাআলা আপনা আমার কবরের আযাবকে মাফ করে দিবেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর সময় ঈমানের উপর অবিচল থাকার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য দুনিয়ার মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে যে আমলটা আমার করতে হবে, সেই আমল হলো, এক নম্বর আমল হলো আমার সম্পর্ক কোরআনের সাথে থাকতে হবে। কোরআনের সাথে থাকতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। জীবনের মধ্যে আমার সিনার মধ্যে কোরআনকে ধারণ করা, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এবং কোরআন ওয়ালা যারা আছে তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা। আমি কোরআন পড়তে জানি না, কিরকম কোরআন ওয়ালাকে আমি মহব্বত করি, কোরআন ওয়ালাকে ভালোবাসি। এই যে আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা,
যাদের সিনার মধ্যে কোরআন, যারা কোরআন পড়তেছে, 24 ঘন্টা কোরআন পড়তেছে। এই সমাজের অনেক মানুষ আছে যারা ওই কোরআনের পাখিগুলোকে 3 বেলা খাবার খাওয়াইতেছে। এটা একটা মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। যারা এই কোরআনের প্রতি ভালোবাসা রেখে মাদ্রাসা মসজিদের মধ্যে খেদমত করতেছে, মাদ্রাসায় সহযোগিতা করতেছে, এটাও কোরআনের প্রতি একটা ভালোবাসা। কারণ এই মাদ্রাসা থেকে কোরআন পড়ে হাফেজ হয়ে বের হবে, দুনিয়ার আনাচে কানাচে তারা বড় আলেম হয়ে দ্বীনের খেদমত করবে, কোরআনের খেদমত। যারা ওই মাদ্রাসার ছাত্রগুলোকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে, তাদের প্রতি সহানুভূতি দেখাইতেছে, এটাও কোরআনের প্রতি একটা ভালোবাসা। আমি কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনওয়ালাকে ভালোবাসি। চার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমি সেই কোরআনওয়ালাকে মহব্বত করি, কোরআনওয়ালাকে ভালোবাসি। আল্লাহ তাআলা সেই কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে হতে পারে মৃত্যুর সময় আপনি আমাকে ঈমানের অবস্থায় রাখবেন, ঈমানের উপর সাবেত কদম রাখবেন। এই জন্য ঈমানের উপর মৃত্যুর সময় অটল থাকার 1 নাম্বার আমল হলো কোরআনের প্রতি মহব্বত রাখা, কোরআনকে ভালোবাসা, জীবনের মধ্যে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা, কোরআনের বিধিবিধানকে জীবনের মধ্যে বাস্তবায়ন করা, কোরআনওয়ালাকে মহব্বত করা, কোরআনওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা, এটাও এক প্রকার কোরআনের প্রতি ভালোবাসা। এই জন্য মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকার 1 নাম্বার আমল হলো কোরআনের প্রতি কি রাখা, ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এই এলাকার মানুষ কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা আছে। এই যে দিনে একটা প্রতিষ্ঠানের মধ্যে সকলেরই একটা নেক নজর আছে, সহানুভূতি আছে। আর এই মাদ্রাসা থেকেই প্রতি বছর 6 জন, 5 জন, 8 জন করে হাফেজ বের হয়। এই যে তারা হাফেজ হয়ে বের হচ্ছে, আর এই কোরআনের প্রতি এই এলাকাবাসী যারা মহব্বত দেখাইতেছে, সহানুভূতি দেখাইতেছে, এটাও কোরআনের প্রতি একটা ভালোবাসা। এভাবে মাদ্রাসার প্রতি, কোরআনওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করে দিন। সকলে বলে আমিন। 2 নাম্বার, মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকতে হবে। আর এই অটল থাকার জন্য 2 নাম্বার যে আমল দুনিয়ার হায়াতের মধ্যে আপনা আমার করতে হবে, সেই আমলটা হলো একনিষ্ঠভাবে ইবাদত করা, খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করা। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। যা কিছু ইবাদত করব আল্লাহর জন্য করব, লোক দেখানোর জন্য করব না। যা কিছু নেক কাজ করব সব কিছু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করব। যা কিছু আমল করব একমাত্র আল্লাহর জন্য করব। আমার আমলটা যদি একমাত্র একনিষ্ঠভাবে হয়, আল্লাহর জন্য হয়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকবে, ঈমানের উপর অটল থাকবে। মৃত্যুর সময় ওই কঠিন মুহূর্তের মধ্যে সকলের ঈমানের উপর অটল থাকতে হবে। এটার জন্য দুনিয়ার মধ্যে আমল করতে হবে। কারণ দুনিয়ার কাজের জন্য কত কিছু করি, কিন্তু ওই সময় মুহূর্ত, ওই সময় যদি আল্লাহ আমাকে ঈমানের উপর অটল রাখেন, তাহলে ওই ব্যক্তির চাইতে সফলতা এবং কামিয়াবি আর কেউই হইতে পারে। মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকার আরেকটা আমল হলো দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করা। জিকির করা, আল্লাহর জিকির করা, কালিমার জিকির করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। যখন এই আমল আমি করব, এই আমলগুলো আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করব, তাহলে মৃত্যুর সময় বিতাড়িত শয়তান আমার ঈমানকে নষ্ট করতে পারবে। আল্লাহ তাআলা আমাকে ওই শয়তানের খারাপি থেকে, ওই শয়তানের চক্রান্ত থেকে মৃত্যুর সময় আল্লাহ আমাকে হেফাজত করবে। আর এই জিনিসটা আমাদের সকলেরই দরকার, যেন খাতেমা বিল খায়র হয়, মৃত্যুর যেন ঈমানের সাথে। তাহলে 3 নাম্বার আমল হলো জিকির করা। যারা বেশি বেশি জিকির করবে তাদের ঈমান হবে মজবুত হবে, তাদের ঈমান মজবুত হবে।
এবং তাদের কলব হবে মুতমাইন্না হবে, তাদের কলবটা সুন্দর হয়ে যাবে, কলবে সালিম হয়ে যাবে। যাদের কলবে সালিম হবে, যারা জিকির করবে তাদের কলবের মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না। জিকিরের কারণে আল্লাহ তাআলা তাদের কলবটাকে পরিষ্কার করে দিবেন, গুনাহমুক্ত করে দিবেন। আর জিকির করতে করতে যখন তার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যেই বান্দাগুলো জিকির করবে, দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি জিকির করবে, ওই বান্দার কলবটা নফসে মুতমাইন্না হয়ে যাবে, পরিষ্কার একটা কলব হয়ে যাবে, পবিত্র কলব হয়ে যাবে, সুন্দর একটা নফস হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সুন্দর নফসওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র কলবওয়ালা মানুষগুলা, হে সুন্দর কলবওয়ালা ঈমানদারেরা, হে সুন্দর কলবওয়ালা আমার বান্দারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আনন্দিতে সামনে আগাও। ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে অগ্রসর হও, রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে খুশি হয়ে তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের কলব জিকির করতে করতে পবিত্র হয়ে গেছে, যাদের কলব জিকির করতে করতে সুন্দর হয়ে গেছে, নফসে মুতমাইন্না হয়ে গেছে, ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদারেরা, যারা জিকির করে করে তোমার নফসকে সুন্দর করেছো, তোমার নফসকে মুতমাইন্না করেছো, সেই জিকিরওয়ালা বান্দারা, পবিত্র নফসওয়ালা বান্দারা, ফাদখুলি ইবাদি, যাও যাও তোমরা নেককার বা আমার নেককার বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত তাদের এই দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের সাথে তোমরা জান্নাতে চলে যাও। এই জন্য দুনিয়ার মধ্যে জিকির কেলাদেম করে না, বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি জিকির করা, জবানের মধ্যে জিকির কি জারি রাখা, বেহুদা কথা না বলে, অযথায় সময় নষ্ট না করে জিকিরের মধ্যে সময়কে পার করে। তাহলে যার জবানের মধ্যে বেশি বেশি জিকির থাকবে, আল্লাহ তাআলা তাকেও ওই কঠিন মুহূর্তের মধ্যে ঈমানের উপর অবিচল রাখবেন, অটল রাখবেন। খাতেমা বিল খায়র হওয়ার জন্য দুনিয়ার মধ্যে 4 নাম্বার যে আমল করতে হবে, সেই আমলটা হলো তাকওয়া অবলম্বন করা, নিজেকে মুত্তাকি বানান, নিজের ভিতরে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসা। কারণ আপনি আমি যদি মুত্তাকি হইতে পারি, আমার ভিতরে যদি তাকওয়া আসে, আল্লাহ তাআলার ভয় আসে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদের শেষ পরিণাম ভালো হবে, তাদের মৃত্যু খাতেমা বিল খায়র হবে, ঈমানের উপর। ওয়াল আকিবাতু লিত তাকওয়া, তাকওয়া যারা গ্রহণ করবে তাদের জন্য খাতেমা বিল খায়র হবে, তাদের মৃত্যু হবে ঈমানের সহিত। এই জন্য ভিতরে তাকওয়া পরহেজগারি নিয়ে আসা, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। যখন গুনাহ সামনে আসবে তখন অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির নাজির, আল্লাহ তাআলার ভয় নিয়ে আসা। আমার সামনে গুনাহ হাজির হয়েছে, কেউই নাই, সকলেই ঘুমে গভীর রাত্র, গুনাহ সামনে হাজির, দুনিয়ার কেউই দেখে না, কোনো মাখলুককে দেখে না, কিন্তু গুনাহ হাজির। এখন আমি যদি গুনাহের মধ্যে লিপ্ত হই, তাহলে দেখবেন কে? আল্লাহ। এই কথা ভেবে যদি আপনি আমি আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির নাজির করে ফেলি, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসি, সেই ভয় নিয়ে আসা, ভয়ে আল্লাহ তাআলার গুনাহকে ছেড়ে দেওয়া, অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে আসা। এবং 5 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আপনি আমাকে মৃত্যুর সময় ঈমানের উপর অবিচল রাখি, অটল রাখি। এই জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, দোয়া পড়া বেশি। ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কলবি আলা দীনি, হে আল্লাহ আপনি আমার কলবকে দ্বীনের উপর অটল রাখেন, দ্বীনের উপর কায়েম রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর আমাকে রাখেন, সিরাতে মুস্তাকিম থেকে আপনি আমাকে সরায়া দিয়েন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে গুমরার রাস্তায় নিয়ে যান। বেশি বেশি দোয়া, কারণ মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, যদি বেঈমান হয়ে মারা যায়, জমানের মধ্যে যদি কালিমা জারি না হয়, আল্লাহ না করুক, তাহলে আপনার আমার ঠিকানা হয়ে গেলে চিরস্থায়ী। এই জন্য এই মুহূর্তের জন্য, এই মুহূর্তের সময়ের জন্য বেশি বেশি চিন্তা ফিকির করা, ভয় করা। কারণ এটা এমন একটা সফর, যে সফর থেকে যে দুনিয়ার বিদায় হওয়ার একটা সময়, এই সময়ে চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ মালাকুল মউত এই সময় যখন আসবে, যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, তখন মালাকুল মউত তাকে জান কবজের জন্য তার কাছে আসবে, তার পাশে যখন বসবে তখন সে ছটফট করতে থাকবে, সে ছটফট করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, তার রূহটা তার শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সময় যদি পুরাটা দুনিয়া তার সামনে হাজির করা হয়, এরপরে সে চাইবে এই দুনিয়ার বিনিময়ে হইলেও মালাকুল মউতের কাছে বলবে, আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও, আমি যেন তওবা ইস্তেগফার করে আসতে পারি, আমার আমলগুলো যেন শুধরাইতে পারি, আমার অন্তরটাকে যেন পবিত্র করে আসতে পারি। মালাকুল মউত বলবে, কোন সময় দেওয়া হবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এদিক একটু সময় ওদিক সেদিক হবে, কোনো লাভ হবে না। এই জন্য সব সময় নেক আমলের মধ্যে থাকা, গুনাহ না করা। কারণ গুনাহ অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার যে অবস্থায় মৃত্যু হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে ওই অবস্থায় উঠবে। আপনার আমার মওতটা যদি গুনাহ অবস্থা হয়, গুনাহ করতেছি, ওই অবস্থায় মওত চলে আসছে, আমার দ্বারা গুনাহ হইতেছে, ওই অবস্থায় আমার মালাকুল মওত চলে আসছে, গুনাহ অবস্থায় আমার মৃত্যু হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর সামনে গুনাহ অবস্থায় উঠবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে সর্বদাই ওযু অবস্থায় থাকা, নিজেকে ওযু হালতে রাখা এবং গুনাহ থেকে মুক্ত থাকা, গুনার পরিবেশে না যাওয়া। যেখানে গুনাহ হইতেছে, আমি গুনাহ করতেছি, কানের মধ্যে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতেছি, আল্লাহ না করুক ওই সময় যদি মৃত্যুটা চলে আসে, তাহলে গুনাহ অবস্থায়, আর ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। কি মনে করেন, আল্লাহর সামনে যদি আমি এমন অবস্থায় হাজির হলাম, এমন অবস্থায় উঠলাম যে অবস্থাটা আমার গুনার অবস্থা ছিল, সেই চেহারা কিভাবে আল্লাহকে দেখে? যে নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে, আমরা দাবি করি, এই অবস্থায় আমাদের চেহারা সেই নবীকে কিভাবে দেখে? এই জন্য নিজের হায়াতকে, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা, গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা। যখন গুনাহ থেকে আমি বাঁচিয়ে থাকবো, সর্বদাই নেক আমলের মধ্যে রাখবো, আর আল্লাহ না করুক যদি গুনাহ অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে অবস্থা হয়ে যাবে কঠিন খারাপ। আর যদি নেক আমলের মধ্যে মৃত্যু হয়, মসজিদের পরিবেশে আসলাম, নামাজ পড়লাম, ওই নামাজরত অবস্থায় মৃত্যু হয়ে গেল, তাহলে ওই ব্যক্তির খাতেমা বিল খায়ের হলো, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবে জান্নাত। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমার মৃত্যুটা যেন খাতেমা বিল খায়ের হয়, ঈমানের উপর হয়, ঈমানি হালতে অবস্থায়। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।